নিশ্চিত, তবুও লড়াই শেষ হয়নি। শেষ ম্যাচে কি জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবে বাংলাদেশ? এএফসির শেষ লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নামছে হামজা শামিত্রা। কোনো চাপ নেই হারানোর ভয়, কিন্তু আছে সম্মান রক্ষার লড়াই, আছে প্রতিশোধের সুযোগ। আগের হারের হিসাব কি মিটবে এবার, নাকি আবারও হতাশা? শেষ ম্যাচ হলেও উত্তেজনায় কোনো কমতি নেই, কারণ এখানে নির্ধারিত হবে শেষটা স্মরণীয় হবে নাকি ভুলে যাওয়ার মতো। চলুন জেনে নেই বিস্তারিত। 2025 সালের 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এএফসি তৃতীয় রাউন্ডের যাত্রা। দীর্ঘ 1 বছর 6 দিনের সেই মিশন শেষ হতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ দিয়ে। মঙ্গলবার কালাংয়ের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচটি। যদিও এই ম্যাচটি দুই দলের জন্যই অনেকটাই আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ইতোমধ্যেই বাছাই পর্ব থেকে ছিটকে গেছে, আর সিঙ্গাপুর নিশ্চিত করেছে এশিয়ান কাপে তাদের জায়গা। তবে ম্যাচের গুরুত্ব একেবারেই কম নয়। আন্তর্জাতিক ম্যাচ হিসেবে এটি সম্মান রক্ষার লড়াই। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ 8 পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করতে পারবে, যা দলের জন্য একটি ইতিবাচক সমাপ্তি হতে পারে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। দুই দলের মধ্যে এখন পর্যন্ত 3টি ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ একটিতে ড্র করলেও বাকি 2টি ম্যাচে হেরেছে। সবশেষ দেখা হয়েছিল গত বছরের 10 জুন ঢাকায়। সেই ম্যাচে 2-1 গোলে হেরে যায় বাংলাদেশ। তাই এবার প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে হামজা শামিদদের সামনে। এই বাছাই পর্বে বাংলাদেশের পারফরমেন্স পুরোপুরি খারাপ ছিল না। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলোতে ভালো লড়াই করেছে দল। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং হংকংয়ের বিপক্ষে 1-1 ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে অন্তত ড্র করলেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে দল যে শুধু ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তা বলাই বাহুল্য। এই ম্যাচে সবচেয়ে বড় সুবিধা হলো দুই দলের উপরই কোনো চাপ নেই, ফলে খেলা হতে পারে আরও খোলামেলা ও আক্রমণাত্মক। এতে দর্শকরা উপভোগ করতে পারেন একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বাংলাদেশ দলের তরুণ ফুটবলারদের জন্য এটি একটি বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। ভবিষ্যতের জন্য জায়গা পাকা করতে হলে এই ম্যাচে ভালো পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এটি শুধু একটি শেষ ম্যাচ নয়, এটি বাংলাদেশের জন্য সম্মান রক্ষার লড়াই, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার মঞ্চ। এখন দেখার বিষয়, হামজা শামিত্রা কি পারবে শেষটা জয়ের রঙে রাঙাতে, নাকি আবারও হতাশা নিয়েই শেষ হবে এই অধ্যায়।